হ্যাঁ, টেলিভিশনে বলছে, দুনিয়ার ডাক্তারে বলছে মিষ্টি খাবেন না, ডায়াবেটিস বেড়ে যাবে। আপনি মেনে নিলেন, ছেলেটা মেনে নিল। আল্লাহ তাআলা বলছে সুদ খাবে না, জাহান্নামে যাবে। এটা কেন পাত্তা দিলেন না? এজন্য বাবা ভাই সবাই ফিকির করে, নিজেকে সুন্দর করেন, ঘর সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, উপযুক্ত সঙ্গী নির্বাচন করেন। 4টি জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল রাখা। নফসের ধোঁকা, মনের চাহিদা মতো যেন না চলি। 2, শয়তানের প্ররোচনায় যেন ফেসে না যায়। 3, মন্দ পরিবেশে যেন সময় না কাটায়। 4, মন্দ সঙ্গীর সাথে যেন না চলি। এই 4 জিনিস জরুরি। নফসের ধোঁকা মানে মনের চাহিদার ধোঁকা, আমার মন চায়। 2, শয়তানের ধোঁকা। 3, মন্দ পরিবেশ। 4, মন্দ সঙ্গী। নফস সারাক্ষণ প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই তোমাদের মনের চাহিদা প্রথম তোমাকে বলবে গুনাহ করতে, নাফরমানি করতে। 2 নাম্বার শয়তান, আল্লাহ কোরআনে বলছে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার। যে শয়তানকে অনুসরণ করবে সে তোমাকে শুধুই কেবল অশ্লীলতা আর গুনাহের কথা বলতে থাকবে, বলতে থাকবে। 3 নাম্বার মন্দ পরিবেশ, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলে আমার জান্নাতি মুমিন তারা যখন মন্দ পরিবেশ দেখে, গুনার পরিবেশ, এখানে টেলিভিশন চলছে, এখানে গান বাদ্য হইতেছে, এখানে নাচ গান চলতেছে, এখানে ভিন নারী আসা যাওয়া করছে, তো যেখানে গুনার পরিবেশ, আল্লাহ তাআলা বলছে আমার জান্নাতি বান্দা তারা, আমার প্রিয় বান্দা তারা, আমার রহমানের বান্দা তারা, যারা এরকম পরিবেশ দেখে ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়, থামে না, থামে না। মন্দ পরিবেশ গুনাতে ফাঁসায় দিবে। 4 নাম্বার হলো মন্দ সঙ্গী। মন্দ সঙ্গী, মন্দ সঙ্গী এ বসছে ভালো কাজে, ওয়াজ শুনতে, আস্তে ডাক দিছে, চোখের ইশারা, ওঠ কিতা চটপড়ি, এই গেল গা চটপড়ি খাইতে, ওঠ। ওইদিকে 2-4টা মেয়ে দেখছি ঘুরে, চল আটটাই, কথা বুঝছেন না? হ্যাঁ, খালাস, শেষ। মন্দ সঙ্গী, দুষ্ট সঙ্গী সবচেয়ে খতরনাক, সবচেয়ে খতরনাক। নাফরমান, পাপী, অসভ্য, দুশ্চরিত্র, বেনামাজি, বেহায়া, এর লগে চললেই অল্প সময়ের ব্যবধানে আপনার মধ্যে সে আসর আসবে। আল মারউ আলা দীনে খলিলিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়। হাদিসে সঙ্গীর রঙে, বন্ধুর রঙে মানুষ সাজে, বন্ধুর রঙে। একসাথে চলি ফিরি, দোস্ত তোর এটা পছন্দ, ঠিক আছে, এটা আমারও পছন্দ, আমরা ফ্রেন্ড যেহেতু। এই ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতএব আমার উম্মত সবসময় লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছে, কাকে বন্ধু বানাচ্ছে। এই ছেলেটার সাথে চললে নামাজ টিকবে তো, এই ছেলেটার সাথে চললে আখিরাত মিলবে তো। মন্দ সঙ্গী থেকে রক্ষা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান, কোন ঈমানদার ছাড়া কাউকে সঙ্গী বানাবেন। সামাজিক লেনদেন, বাজার খরচা, ব্যবসা, চাকরি ইত্যাদি তো আরেক বিষয়, কিন্তু বন্ধুত্ব, বন্ধুত্ব, ফ্রেন্ড, আন্তরিকতা,
ঘনিষ্ঠতা, উঠা বসা, এটা কোনো মুমিন ছাড়া অন্যকে বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলছে খুশি খুশি দিলে তোমার মাল, তোমার টাকা, তোমার খরচ কোনো মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি ছাড়া অন্যকে খাওয়াবে না। একটা হলো এমনি কোনো কারণ, কিন্তু মূল যে আমার দিলের ভালোবাসা নিয়ে খাওয়াইছি, মহব্বত নিয়া, মায়া নিয়া, আগ্রহ নিয়া, সেটা হবে শুধুই মুত্তাকি। দেখতেই মনে হয় সিটার, দেখতেই মনে হয় বাটফার, দেখতেই মনে হয় সুদখোর, দেখতেই মনে হয় ঘুষখোর, দেখতেই মনে হয় হারামখোর, দেখতেই মনে হয় জিনাখোর, দেখতেই মনে হয় ব্যভিচারী, দেখলেই মনে হয় লম্পট, তারে আমার এই কষ্টের টাকা কি লেগে খাওয়াবো? তাও আবার হাসি খুশি হইয়া, আন্তরিকতা নেই। কেন সিটার বাটফাররে কেন টাকা দেব? হ্যাঁ, এই জন্য সর্বযুগে দেখেন, আলহামদুলিল্লাহ, এখনো আপনারাও জানেন, সর্বযুগে মানুষ দিনদার, আলেম, আউলিয়া, আল্লাহওয়ালা, ওনাদেরকে কলিজার মহব্বত দিয়া, কলিজা কাইটা মেহমানদারি করে কি না বলে? হ্যাঁ, এটা আল্লাহর দয়া। এজন্য আজকে যে আয়াত পড়ছি, এই সঙ্গী সঙ্গ এই নিয়া আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখাইছেন, নবীজির একটি ঘটনার মাধ্যমে সবক দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, কার সঙ্গী হবেন, কার সাথে থাকবেন, বসবেন, কাকে আপন করবেন, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আজকে ইসলাহি মাহফিল, এক্ষেত্রে আমার আজকে মূল এইটাই আলোচনা আপনাদের কাছে। অনেক ছেলে ফাঁকে ফাঁকে বসছো, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, ভাই জীবনটা নষ্ট, জীবন তোমার, প্রিয় বন্ধু, জিন্দিগি তোমার, তোমার বন্ধুর জীবন তুমি হাওলাত নিছ না, তোমার জীবন তুমি পার করতেছ। তোমার সমবয়সীর জিন্দিগি তুমি পার করছো না, তুমি তোমার হায়াত পার করছো। হতে পারে সে তোমার আগে মরবে, অথবা তুমি তার আগে মরবে। কোনো বন্ধু এমন হয় না যে দুই বন্ধু একই দিনে একসাথে মরবো, এমন কি হয়? কাজে কিসের বন্ধু? আবার আমার হায়াত আমি পার করছি, তার হায়াত সে পার করছে। আমার সময় আমার যাচ্ছে, তার সময় তার যাচ্ছে। আমাদের চট্টগ্রাম পটিয়ার হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, হযরত বলছেন বহুবার, যুবক, মোবাইল কোম্পানি যদি মনে করো তোমাকে ফ্রি টাইম দেয়, আধা ঘন্টা ফ্রি টাইম, 1 ঘন্টা ফ্রি টাইম, তুমি মনে করছো তোমারে ফ্রি টাইম দিছে, এই জন্য তুমি 1 ঘন্টা মোবাইল টিপ্পা ফ্রি টাইম কামে লাগাইছে। হযরত দারুণ কথা বলছে, যদি ফ্রি টাইম, তাহলে কি এই যে মনে করেন এখন 10টা বাজে, কোম্পানি আমারে 1 ঘন্টা কি দিছে? ফ্রি টাইম। এটা আমি ব্যবহার করলাম, টিপলাম মোবাইল, 1 ঘন্টা পরে এখন কোম্পানির বাজবে 11টা, আমার বাজবে 10টা, ঠিক না? কথা কও না ভাইয়া? এটাই ঠিক। মানে আমনের হায়াত তখন তো 1 ঘন্টা গেছে না, ফিরলে আমনের কি? এটা তো কোম্পানির টাইম, বোঝেন না কথা না? ফ্রি টাইম। এই এবার বুঝছেন আমার কথা? মানে আমার টাইমটা গেছিনি, মানে আমার হায়াত গেছিনি, তাইলে তো ফ্রি কই? ফ্রি কোথায়? কোম্পানি ফ্রি দিল কই? এটা তো আমার থেকে গেল, আমার 1 ঘন্টা গেছে না, তো আমার এই টাইম আমি আবার ফেরত পাবো? তাইলে এই জন্য খোদার কসম, কোম্পানির বাফেরও ক্ষমতা নাই তোমার ফ্রি দেওয়াটাই, তোমার হায়াত থেকে কাটে। বন্ধু তোমার আড্ডার জন্য নিছে, দোস্ত তাহলে এই টাইমটা তোর হায়াত থেকে যাব, আমারটা না যাক, হবে কি এরকম? তো হায়াত আমার, সময় আমার, জিন্দিগি আমার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন মক্কাবাসীর মাঝে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে দাওয়াত দিতেন সবাইকে। যারা
নেতা ঘুষের ছিল মক্কার, তাদেরকেও দিতেন। যারা সাধারণ শ্রেণীর মানুষ ছিলেন তাদেরকেও নবীজি কালেমার দাওয়াত দিতেন। ঘুরে ঘুরে, দুয়ারে দুয়ারে, বাজারে বাজারে, হাঁটে হাঁটে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, যেখানেই মানুষ, 1 জন কিংবা 10 জন, গরিব কিংবা ধনী, উচ্চপদস্থ কিংবা সাধারণ, নেতা কিংবা সাধারণ জনগণ, খেটে খাওয়া দিনমজুর, কুলি, গোলাম, কৃতদাস, চাকর, ভৃত্য, দাসী, বাঁধি, সবাইকে নবীজি ইসলামের দাওয়াত দিতেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত। তো এই যে দাওয়াত দিতেন, এর মধ্যে কথাটা খেয়াল করেন, এই আমার আয়াত যেটা আমি পড়ছি এটার প্রসঙ্গ বলতেছি, শানে নুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা একটু সম্ভ্রান্ত ছিল, যারা মক্কার কুরাইশদের মধ্যে নেতা গোছের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়াইনা ইবনে হিসন, উমাইয়া ইবনে খালফ, নাদর ইবনে হারেস, এরকম অনেক যারা একটু সর্দার ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তো বলতেন, চাচা বা একটু কথাটা শুনেন না, মনোযোগ দিয়ে, কদ্দুর বইয়েন, কদ্দুর কই কথাটা, কি কইতে চাইছি আমি, না হেরা বইসা শুনতে রাজি না, এরা হাঁটতে হাঁটতে, হ্যাঁ কইবা না, শুনতেছি না, বুঝেন নাই কথাটা, অহংকার। আমি নেতা, আমি বইয়া গেলে কেরম, আমি বইলে তো কর্মী শুইয়েই লাগবে। এই জন্য ওনাদের আদত ছিল, তারা হাঁটতে হাঁটতে কথা শুনত, মনোযোগ দিত না আর কি, মনোযোগ, ওই আরেক দিকে চাইয়া রয়েছে, হ্যাঁ শুনতেছি, কবে না, কান কান আছে না সজাগ, বলো। এই অহংকারের ভাব নিয়ে, তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে চাইতো না। তো নবীজি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন যে আমার কথাটা একটু বসে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কারণ কোরআনের একটা মুজিজা ছিল। কোরআনুল কারীম যত সময়, আজও বলি, আমি প্রতিদিন বলি, আল্লাহর এই কোরআন কলিজা দিয়া, আন্তরিকতা নিয়ে, একটু বুঝার মানসিকতা নিয়ে, একটু দিলটাকে খোলাসা করে মানার মানসিকতা নিয়ে যে শুনছে, খোদার কসম, কোরআন তার কলিজা ছিদ্র করে ফেলছে, তার জিন্দেগি বদলায় গেছে, গাফেলের কাছে যায় না। আমরা আরবিতে পড়ছি মাদ্রাসায় পড়াকালীন যে এলেম এত বড় নিয়ামত, জু গায়রাতিন, খুব বেশি আত্মসম্মানওয়ালা। এই যে কোরআন হাদিসের এলেম অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন, যে সেটা গ্রহণ করবে এলেমটা, তার মধ্যে যদি এক বিন্দু অমনোযোগিতা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য দেখে, তো এলেম সাথে সাথে তার থেকে বিদায় নেয়, যা বেড়া, রাত দিন মেহনত করে তো বেটা আইয়ে না, তুমি আইসে এনে গাফলতি করে না। এই জন্য কোরআন সুন্নাহর ইলম আদব দিয়ে মোড়ানো, মেহনত দিয়ে মোড়ানো মানে বাধাই করা। কোরআন সুন্নাহর ইলম হইতে হইলে শতভাগ আদব লাগে, শতভাগ তহারাত, পবিত্রতা লাগে, শতভাগ ইখলাস, আন্তরিকতা লাগে, গুনাহমুক্ত জীবন লাগে। এই জন্য এটার হাট্টিমাটিম এক না, এটার আগডুম বাগডুম এক না বন্ধু। হাট্টিমাটিম পড়তে ওযু লাগে না, আমার কায়দা পড়তে ওযু লাগে। আগডুম বাগডুম পড়তে খাড়াইয়া মুতলো সারে, বইয়া মুতলো সারে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে বসে পেশাব করতে আদব লাগে, আখলাক লাগে। এজন্য কোরআনুল কারীম আজও যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, শয়তান মনোযোগ দিয়ে শুনতে দেয়, মুরব্বি করে গার ফেলাই দেয়, আর ফুলাফানিরে দুষ্টমিতে লাগায় দেয়। মুরব্বিরা ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, এবার গার ফেলাইয়া জুরানি শুরু করে। এরকম করলেনি আপনি আখেরাত পাইবেন। কথা বলেন না, আপনার দুনিয়ার জুরানি সব আল্লাহর কথা শুনতেন বইয়ানি শুরু হলো। মসজিদে ঢুইকা 12:40, 12:50 ইমাম সাহেব বয়ান শুরু করে, 1টা বাজার 10 মিনিট আগে, এই সময় নিয়ে আপনার দুনিয়ার ঘুমায়ন শুরু হয়। আপনিও সময়, অন্যান্য দিন
সপ্তাহের অন্যান্য দিন 12:30 1টার দিকে আপনি ঘুম যাননি? কই না তো, আপনি তো জোহরের আগে ভাত খাইয়া, দুপুরের পরে ভাত টাত খাইয়া না শুন, তো এখন কে আপনি 12:30 বাজে জুড়াইতে আছেন? এখন কেন আপনি 1টা বাজে ঘুমান? মূল কারণ হলো চাচার কলজার ভিতরে আছে আমার এটি লাগতো ইতান দিয়ে আমি আল্লাহর রহমতে খাইয়া পড়া ভালো আছি, বুঝেন না কথাটা? আমি ইতান দিয়ে করুন, হুজুরার ইতান এটি হুজুরা লই, হুজুরাই তো বেটা ফ্যাঁস লাগাই রাখছে, কথার ঠেলা শুনবেন, হুজুরাই তো কি লাগাই রাখছে, দেশটার মধ্যে ফ্যাঁস লাগাই রাখছে, এক এক হুজুর এক একটা কয়, কাঠটা হুনমু। হ্যাঁ, আপনি জিগাইন চাচা, মানে আমরা হুজুরদের ফ্যাঁসের কারণে নি আপনি বিড়ি খান। হ্যাঁ, অসভ্যতার সীমা থাকা উচিত না, ফালতু কথার সীমা থাকা উচিত। আমরা হুজুরদের ফ্যাঁসের কারণে নি আমনে সাদওয়ানে টেলিভিশন চান, মানে আমরা হুজুরা ফ্যাঁস লাগছি দেখে নাকি? কথা বলেন না কেন? আমরা হুজুরের ফ্যাঁসের কারণে নি আমনের ঘরে আমনের বউ বাচ্চা রঙিন টেলিভিশনে মাসের পর মাস বছরের পর বছর নর্তকীর নাচ, সিনেমা, নাটক, জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য দেখে আমরা হুজুরের ফ্যাঁসে পড়া না? আমনে যে সুদ খান আমরা হুজুরদের ফ্যাঁসে পড়া না?